হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের কী অবদান ছিল। অর্থাৎ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদ্যাসাগরের যে অবদানটা রয়েছে সেটা নিয়ে মূলত আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা দেখো কি বলেছে যে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। অজ্ঞানতার অন্ধকার দূর করে মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি বাংলার জনশিক্ষা, উচ্চশিক্ষা ও নারী শিক্ষার প্রসারের ক্ষেত্রে এবং বাংলার গদ্যের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তাহলে শুধুমাত্র শিক্ষা বিস্তারের ক্ষেত্রেই যে বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বা তার অবদানটা গুরুত্বপূর্ণ ছিল, শুধুমাত্র কিন্তু শিক্ষা বিস্তারের ক্ষেত্রেই নয়, বিভিন্ন ক্ষেত্রে। যেমন বলেছে যে অজ্ঞানতার অন্ধকার দূর করে তিনি কি করেছিলেন, মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি বাংলার জনশিক্ষা, উচ্চশিক্ষা, বিশেষত নারী শিক্ষার প্রসারের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকাটা কিন্তু পালন করেছে। আচ্ছা বলেছে দেখো, মডেল স্কুল স্থাপন। শিক্ষার মনোন্নয়নের উদ্দেশ্যে বিদ্যাসাগর বাংলার বিভিন্ন জেলায় মডেল স্কুল বা আদর্শ বিদ্যালয় স্থাপন করেন। অর্থাৎ মডেল স্কুল বলতে কি বোঝানো হচ্ছে, আদর্শ বিদ্যালয়। শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষার মনোন্নয়নের উদ্দেশ্যের জন্য বিদ্যাসাগর বাংলার বিভিন্ন জেলায় এই আদর্শ বিদ্যালয় বা মডেল স্কুল যে স্থাপন করেন। এগুলির মধ্যে বেশ কয়েকটি বিদ্যালয় তিনি নিজ ব্যয়ে চালাতেন। ঠিক আছে, নিজের ব্যয়ে তিনি চালাতেন। তারপরে রয়েছে দেখো নারী শিক্ষার প্রসার। বিদ্যাসাগর এটা বুঝেছিলেন যে নারী সমাজের মুক্তির জন্য তাদের শিক্ষার অত্যন্ত প্রয়োজন। ঠিক আছে, বিদ্যাসাগর এই জিনিসটা বুঝেছিলেন যে নারীর সমাজের মুক্তির জন্য তাদের কিন্তু শিক্ষাটা খুবই প্রয়োজন। নারী শিক্ষার কথা কিন্তু তিনি বলেছেন। তাই তিনি নারী শিক্ষার প্রসারে সক্রিয় উদ্যোগ নিয়েছিলেন। তার উদ্যোগে গ্রামাঞ্চলে 35টি বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। 1849 খ্রিস্টাব্দে জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুনের সহায়তায় কলকাতায় তিনি প্রতিষ্ঠা করেন হিন্দু ফিমেল স্কুল, যা বর্তমানে বেথুন স্কুল নামে কিন্তু পরিচিত ছিল। তাহলে এই যে বেথুন স্কুল, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এছাড়াও কিন্তু বিভিন্ন তথ্য রয়েছে। যেমন বলেছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন। এখানে বলেছে শিক্ষা বিস্তারের কাজে বিদ্যাসাগরের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হলো কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠা। এই যে মেট্রোপলিটন ইনস্টিটিউশন রয়েছে, এটা কিন্তু শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বা শিক্ষা বিস্তারের কাজে বিদ্যাসাগরের কিন্তু একটা অন্যতম শ্রেষ্ঠ কীর্তি ছিল। ঠিক আছে, বর্তমানে এটি বিদ্যাসাগর কলেজ নামে কিন্তু পরিচিত। তাহলে এই যে মেট্রোপলিটন ইনস্টিটিউশন যেটা আছে, সেটা বর্তমানে যে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। তারপরে রয়েছে দেখো পাঠ্যপুস্তক রচনা। এখানে বলেছে শিক্ষা বিস্তারের কাজে একটি অন্যতম আবশ্যিক উপাদান হলো পাঠ্যপুস্তক। বিদ্যাসাগর নিজে এই উদ্যোগ গ্রহণ করেন এবং বলেছে বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয়, নীতিবোধ প্রভৃতি পাঠ্যপুস্তক রচনার মধ্যে দিয়ে তিনি এই কাজে কিন্তু অগ্রসর হন। অর্থাৎ বিভিন্ন পাঠ্যপুস্তক রচনার কাজেও বিদ্যাসাগরের কিন্তু ভূমিকাটা গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, আচ্ছা উপসংহার অর্থাৎ পরিশেষে কি বলা যায় দেখো, শিক্ষা বিস্তারের কাজে বিদ্যাসাগর যে উদ্যোগ গ্রহণ করেছিলেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে কিন্তু যে লেখা থাকবে। অর্থাৎ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে বিদ্যাসাগরের যে ভূমিকাটা রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, তিনি লর্ড হার্ডিঞ্জের সহায়তায় গ্রাম বাংলার বিভিন্ন স্থানে বহু বিদ্যালয় স্থাপন করেছিলেন। তাহলে তিনি গ্রাম বাংলায়ও কিন্তু বহু বিদ্যালয় স্থাপন করেছিলেন। সমকালীন সময়ে নারী শিক্ষার প্রসারে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তিনি নারী শিক্ষা বিস্তারের পথিকৃৎ কিন্তু হয়ে উঠেছিলেন। তাহলে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যেমন বিদ্যাসাগরের একটা গুরুত্বপূর্ণ অবদান বা ভূমিকাটা রয়েছে, ঠিক একইভাবে নারী শিক্ষার প্রসারেও কিন্তু বিদ্যাসাগরের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে আজকের মূল আলোচনার বিষয় ছিল শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান কতটা ছিল বা অবদান কি রয়েছে এটা নিয়ে। ঠিক আছে, আচ্ছা
আলোচনার বিষয় শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কোর্স ডিটেলসটা একটু বলে রাখি, তোমরা কী কী সুযোগ সুবিধাগুলি পাচ্ছ। দেখো, তোমরা পিডিএফ আকারে নোটস, ডাউট ক্লিয়ারিং সেশনস, রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ আমাদের সঙ্গে যুক্ত হলে। ঠিক আছে, তো চলো, এই ছিল আজকে আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।